বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো মাত্র 2টো কলা দিয়ে পুডিং রেসিপি। পুডিং কম বেশি সকলেই খুব পছন্দ করেন, কিন্তু বানাতে গিয়ে পারফেক্টভাবে হয় না। এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনার পুডিং বানাতে কোনো রকমের সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। চুলায় প্যান বসিয়ে হাফ কাপ চিনি এবং সামান্য পানি দিয়ে ক্যারামেল করে নেব। ক্যারামেলটা করার সময় অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুডিংটা খেতে তিতা লাগবে। ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসলে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব। এই কাজটা খুব দ্রুতই করতে হবে, কারণ ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যায়। এদিকে একটা প্লেটে আমি 2টো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে নিব। একটা ছুরির সাহায্যে কলাগুলো টুকরো করে কেটে নিব। একটা ব্লেন্ডারের মধ্যে কলা এবং ডিম দিয়ে দিব। সেই সঙ্গে হাফ কাপ চিনি, 1 কাপ তরল দুধ এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে সবকিছু আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সেটাতে একটা ছাঁকনিতে করে ছেঁকে মিশ্রণটা দিয়ে দেব। এর ফলে দুধের ফেনা এবং কলার দানা ভাবগুলো ছাঁকনিতে আটকে যাবে। এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়েছি পুডিংটা স্টিমে দেওয়ার জন্য। একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডের ওপরে ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর পানি গরম হয়ে গেলে পুডিং এর মোল্ড কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিব। এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে 20 থেকে 30 মিনিট মতো স্টিম করে নিতে হবে। 20 মিনিট পর পুডিংটা আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিব। ছুরিটা একদম পরিষ্কার বের হয়েছে, এর মানে পুডিংটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এটাকে ডিমোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এইরকম ভাবে পুডিং বানালে আশা করছি আপনার পরিবারের সকলের খুবই পছন্দ হবে। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।